মানুষের সময় কিন্তু সব সময় একই রকম যায় না, ঠিক যেমন আমাদের সময়টা এখন একটু খারাপ যাচ্ছে। প্রায় 1.5 মাস হতে চলল শাশুড়ি মায়ের পা ভেঙেছে, এখনও একই রকমভাবে আছে। কোনো রকম যে একটু ঠিক হয়েছে তাও কিন্তু হয়নি। আজকে আবারও নিয়ে গেল ডাক্তার দেখাতে। তো বেশ কিছুদিন থেকে রান্নাঘরটা ঠিকমতো পরিষ্কার করাই হচ্ছে না। বাচ্চা কাচ্চা নিয়ে সব কাজ সামলানো, আবার রান্নাঘর পরিষ্কার, তো সেভাবে আমি করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে যেহেতু ওরা চলে গেল আর বাড়িতে এখন মা ছেলে আর আমার বাবা আছে, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেই। তো দেখো তোমরা, অনেকদিন থেকে কিন্তু মানে বাড়িতে খুবই পোকা, ছোট ছোট পোকাগুলো। তো আর তেলের জন্য একদম লেটকে ধরে আছে, দেখো তোমরা কি অবস্থা একদম দেওয়ালটার। তো আজকে ভাবছি এগুলো আজকে পরিষ্কার করেই ছাড়বো, পরিষ্কার করেই তবেই যা করার তাই করব। আমার মনে হয় না মানুষের একটু জেদ থাকা ভালো, কারণ যার জেদ আছে না, যে জেদের মাথায় সে যেমন মানুষ খারাপ কিছু করে তেমন কিছু কিন্তু ভালো কিছু করে। যে জেদ নিয়ে যে না এটা আমি করব, এটা আমাকে করতেই হবে, কিন্তু সেই মানুষটাই কিন্তু আসলে শেষে সাকসেস হয়। তো এগুলো থাকা অবশ্যই দরকার, কিন্তু এই তবে জেদটা যে সবসময় দেখাবো যে খারাপ কাজে, এমনটাও কিন্তু না। তবে আমার মতে জেদ থাকাটা ভালো, সেটা ভালো কাজের জন্য অবশ্যই ভালো। বিয়ের পর মেয়েদের জীবন কিন্তু অনেকটাই বদলে যায়। আমার মতে বিয়ের পর একটা মেয়ে কিন্তু সংসারী হতে পারে না যতদিন না তার একটা বাচ্চা হচ্ছে। একটা বাচ্চা যখন আসে না, তখন অটোমেটিক্যালি চিন্তা ভাবনা, সংসারের যে দায়িত্ব ভার, সব অটোমেটিক্যালি সব মানে সে মানিয়ে নিতে পারে, গুছিয়ে নিতে পারে। সে বুঝতে শিখে যে না এটা এটা ঠিক ওটা ভুল। কিন্তু অনেকেই না এই সময়টাই পায় না, কোনো মেয়ে পায় না। যে তাকে বুঝতে হবে যে সে নতুন একটা বাড়ি এসছে, তাকে মানিয়ে নিতে হবে। সে কিছু না পারলে তাকে শেখাতে হবে, কিন্তু অনেক মেয়েরাই না এই সময়টাও পায় না। এতে করে কি হয়, সেই সংসারে সে আর টিকে থাকতে পারে না। এই ধরো আমার কথাই বলি, আমার তো অনেক দূরে বিয়ে হয়েছে, নতুন জায়গা, সব কিছুই নতুন আমার কাছে। এখানে ভাষা, নিয়ম নীতি সব কিছুই কিন্তু আলাদা। কিন্তু প্রথমত আমারও অনেকটাই প্রবলেম হয়েছিল সব কিছুতেই আর কি। আমিও কিন্তু এখন অনেক বাধা বিপত্তি পার করে এখন সংসারী হয়েছি, সংসারে মন দিয়েছি। সে ওদেরই দোষ হোক আর আমারই দোষ হোক, দোষ তো ছিল সবারই, কিন্তু সেটা সময় দেওয়া উচিত আসলেই। একটা মেয়ে কিন্তু পারে না ছট করে সব কিছু শিখে যেতে, সব কিছু মানিয়ে নিতে। তবে একটা বিষয় মানে নিজেকে খুব দোষী মনে হয়, যে তখন যদি হুট করে কিছু করে দিতাম তো হয়তো সত্যি ভুল করতাম। তবে রাগের মাথায় এটা বুঝেছি যে রাগের মাথায় কোনো ডিসিশন নিতে হয় না, কারণ রাগের মাথায় যেই ডিসিশনটাই নেই না কেন আমরা মানে বেশিরভাগ ডিসিশন ভুলেই নেই। এটা আমরা পরে বুঝতে পারি আসলে। আর তখন যদি মানে সব বড়দের কথা না শুনতাম, তাহলে হয়তো আজকে যে সুন্দর জীবনটা উপভোগ করছি সেটা হয়তো পারতাম না। তো এটাই বলবো যে হুট করে কেউ কখনো খারাপ ডিসিশন নিও না, আর একটু ভেবে যা নিও একটু ভেবে চিন্তে নিও, পরবর্তী জেনারেশনের কথা ভেবে। যে হুট করে বলে দিলাম আর বললেই যে হয়ে যাবে এমনটাও কোনো ব্যাপার না। কিন্তু আমরা আসলে যেটা ভাবি যা করি তা কিন্তু হয় না। আমাদের ভাবনাটা সেটা ভাবনার মধ্যেই তোলা থাকে, ভাবনা কখনো সত্যি হয় না। ভাবি তো অনেক কিছুই, কিন্তু সেটা কোনো দিন সাকসেস হয় না। তো তোমরা দেখো যেখানে সেখানে কাপড় পরে আছে, কারণ মায়ে রেখেছে এইভাবে রেখে চলে গেছে ডাক্তারে, সকাল সকাল গেছে। তো তো এখন আমাকে এগুলো কাচতে হবে। আর এই যে দেখো বাবা একটা কাজ করে রেখেছে আজকে, সুন্দর করে খেয়ে দিয়ে সুন্দর করে বাসনটা মেজে একদম উপরে রেখে দিয়েছে। নয়তো কোনোদিন করেনি, আজকেই দেখছি করেছে, নাহলে ওখানে রেখে যায় একটু বাসনটা। তো দেখছি বাড়ির পরিস্থিতি সবই করছি আমি একাই, তো একটু হেল্প করে দিচ্ছে আমাকে। আর দেখো ঘরের কি অবস্থা, এখন এগুলাকে আমাকে সব পরিষ্কার করতে হবে। আর বাবানের এই যে কাপড় রাত্রিবেলা শুকোরে রেখেছে। যারা যারা ভাবো যে মহিলারা কিছু করে না, শুধু বাড়ির কাজই তো করে, তো তাদেরকেই বলছি একবার করে দেখো বাড়ির কাজ, তারপরে বুঝতে পারবা।
যে মেয়েদের কত কাজ থাকে। ওইদিকে যাও, দাদা যাও, দাদা যাও। আর এই বাসনটা নিয়ে এসেছি কারণ কিছুদিন থেকে দুধবেলা আমাদের যিনি দুধ দেন ওই কাকুটা আসে না, ওর শরীর খারাপ হয়েছে নাকি, তো ওই কাকুটা তো এই বোতলেই দুধ দিত। তো এখন এই যেটা নতুন জেঠুটা আসে তো ও এখন আমার বাসনে দেয়, তো আমি এখনই নিয়ে আসলাম, নয়তো আমাকে নিয়ে আসতে হতো। তো এই দেখো বাবান গেল ঠাকুরদার কাছে। তো তোমরা দেখতেই পারলে ফিয়ানকে নিয়ে ওর ঠাকুরদা কত খুশি। তো সত্যি কথা বলতে কি, বাচ্চা আসার পর থেকে না বাড়িতে একদম আলোয় আলো হয়ে গেছে আমাদের। আমরা সবাই একদম খুবই আনন্দ বাবানকে নিয়ে। শুধু আমরা না, সবাই আর কি, আমার আশেপাশে যেগুলো আছে বাবানকে সবাই খুব ভালোবাসে। এতে আমি অনেক খুশি। মনে হয় যে না, জীবনে সেরা উপহারটাই ভগবান আমাকে দিয়েছে। সত্যি বাবানকে সবাই খুব ভালোবাসে, খুব সবাই নেয়। আর বাচ্চারা না মানে বাড়িটাকে সত্যি মাথায় করে রাখে একদম। যদিও মাঝে মাঝে যখন আমার কাছে একটু বেশিক্ষণ ধরে থাকে তো একটু আমিও বিরক্ত হয়ে যাই, কিন্তু বিরক্ত হওয়ার ওখানেও কিন্তু আনন্দ থাকে। সত্যি বাচ্চা, সবার জীবনে একটা বাচ্চা আসুক এটাই কামনা করি, কারণ এই উপহারটা না মায়ের কাছে শ্রেষ্ঠ উপহার। আর আমার ছেলে হওয়ার পর থেকেই আমার জীবন একদম বদলে গেছে। আমি অনেক ভালো আছি, অনেক। তো বন্ধুরা, তোমাদের কাপড় কাচতে কেমন লাগে? আমার কিন্তু সত্যি কথা বলতে কাপড় কাচতে বেশ ভালোই লাগে, এটাতে আমার কোনো রকম বিরক্ত লাগে না। সবথেকে বিরক্ত কাজ যেটা, সেটা হলো এই পুরো বাড়ি ঝাড় দেওয়া। কারণ এই প্রচণ্ড ধুলোর জন্য না এই বাড়ি ঝাড় দেওয়াটাই আমার মানে বিরক্ত লাগে, ভালো লাগে না। আমি যখন কারো ব্লগ ভিডিও দেখি তখন মনে হয় যে আমি কেন পারবো না, বা কেন পারবো না, সবাই তো করছে, সবারই তো বাচ্চা আছে, বাচ্চা নিয়ে মানুষ কত কিছু করছে। তো সেই হিসাবেই আমার আজকে একটু মানে ভিডিও সুন্দর করে দেওয়ার ইচ্ছা জাগলো যে না, আমিও আজকে দিব। আর আমি জীবনে মানুষের জন্য না হোক, নিজের জন্যই বটে যে এত ভিডিও বানাবো যে শেষকালে যেন আমি মানে আমার নিজের ভিডিও দেখেই পার করে দিতে পারি, আমার মানুষের ভিডিও যেন দেখতে না হয়। কারণ আমি এখনও মানে মাঝে মাঝে যেমন ফাঁকা টাইমে মোবাইল দেখতেই আমার মনে হয় যে না, আমি নিজের ভিডিওগুলোই দেখবো, আমার ছেলেকে দেখবো, ছেলের ভিডিওগুলো দেখবো, বেশ ভালো লাগে, নিজেই হাসি। নানা রকম চিন্তাভাবনা থেকে মানে এই জিনিসটা না দূরে রাখে। তো মানুষের জন্য না হোক বন্ধুরা, তোমরা পারলে নিজের ভিডিও করো, নিজের বাচ্চার ভিডিও করো, তোমাদেরও ভালো লাগবে, দেখবে ফাঁকা সময় দেখবে তোমরা, খুব ভালো লাগে। আর মানুষকে কি বললো তাতে কান দিয়ে কোনো লাভ নেই। যে আমাকেও অনেকজনই বলে বাড়ির ভিডিও কেন করছো, বা এইভাবে কেন ভিডিও করো। তো মানুষ তো বলবেই, মানুষ ভালো কিছু করলেও বলবে, খারাপ কিছু করলেও বলবে। তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। আমার যেমন ভিডিও করতে ভালো লাগে, কিন্তু নিজে ভিডিও করি, তো ধরো যে কেউ ক্যামেরা ধরার কেউ নেই, তো একটু কাজের ভিডিওগুলো করতে একটু অসুবিধা হয়। আজকে যেমন যেই কাজটা আমার 1 ঘন্টার মধ্যেই হতো, কিন্তু সেটা কিন্তু আমি 2 ঘন্টা লাগিয়ে দিয়েছি। কারণ এই মোবাইল এদিকে করো ওদিকে করো এরকম করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু তবুও করছি, ভালো লাগে। পরে যখন গুছিয়ে ভিডিওটা সুন্দর করে এডিট করি না, তখন খুব ভালো লাগে। আর এভাবেই টাইম পাসও হয়ে যায়। যাই হোক, একটু লেট হয়ে গেছে। তো তোমরা পারলে করো, তোমাদের ভালো লাগলে, আমি বলছি না যে করো, তোমাদের যদি ভালো লাগে ভিডিও করতে তো করো, কারো কোথায় যে করবা না এরকমটা করো না, আমি যেটা বলছি আর কি। আর কারণ মানুষ কখনো খাওয়ায় না। আর একটা কথা কি, তোমার গার্জিয়ান, তুমি যাকে গার্জিয়ান পাবো, সে যদি রাজি থাকে তো করতে কোনো বাধা নেই। আমার যেমন আমাকে কোনো রকম কিছু বলে না আমার বর, ও বলে যে করো, ফাঁকা সময় করো, কিন্তু মাঝে মাঝে আবার একটু বেশি যখন মোবাইল ঘাটা হয়ে যায় তখন আবার আমাকে বোকাও দেয়। তো সেটা স্বাভাবিক, সংসারের কাজ পেলে যে কেউ যদি মোবাইল মানে বেশি ব্যবহার করে, সেটা সবাইকে একটু গালাগালি করবে, নাচেত কোনো কিছু বলে না আমাকে। দেখো এভাবেই আমার দিন পার হচ্ছে, আর ছেলেকে নিয়েই সারাক্ষণ যেই করি না কেন। আর এখন ওর ঠাকুমার শরীর খারাপ হওয়াতে না, ওই এখন একটু
বেশি মা পাগল হয়ে গেছি, কারণ আমার কাছে যেহেতু থাকছে। আর না হলে আগে তো মা নিয়ে যেতে, একটু ঘোরাতে নিয়ে যেতে এদিক ওদিক। তো এখন যেহেতু ঘোরাতে নিয়ে যেতে পারে না, তো ছেলেও আর ওর ঠাকুমার কাছে কিন্তু যায় না, যেতে চায় না, তো আমার কাছেই থাকছে। তো বন্ধুরা, এইভাবেই আমার দিনটা, প্রত্যেকটা দিন পার হচ্ছে এখন। তোমরা দেখছো হয়তো কোথার মাধ্যমে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগবে আমি জানি না। অনেকটা সময় লেগেছে আমার কিন্তু এই ভিডিওটা করতে। আর বাচ্চা নিয়ে কাজ করলে একটু বেশি সময় লাগে, যে কাজটা 1 ঘন্টা হয় সেটা কিন্তু একটু বেশি সময় লাগে। তো যাই হোক, আজকে এভাবেই আমার ভিডিওটা আমি শেষ করছি। তো দেখো, শেষে আমি রান্না করলাম, এই যে ডাল করেছি একটু গাঢ় করে, আর কালকের মাছ ছিল, মাছের রস করেছি হালকা করে, আর করেছি এই যে পটল ভাজা। আর সকালবেলায় যে রেসিপি করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে সকালবেলা করেছি আমি বাঁধাকপির তরকারি, এটা খেয়েই ওরা ডাক্তার দেখাতে গেছে। তো আজকের মতো টাটা।